আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে। যেমন ধরো, অনেকে দেখবা খুব বেশি ভালো মতো পড়াশোনা করে নাই, বাট কোনো না কোনো ভাবে সে চান্স পেয়ে গেছে। আবার অনেকে আছে যারা খুব দিন রাত পড়াশোনা করছে এবং কোনো খোঁজ রাখে নাই, সারাদিন খালি পড়াশোনা করছে, দেখা গেছে যে লাস্ট সময় যে তাদের চান্স হয় নাই। কেন? কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা চান্স পেয়েছি যারা জানি। প্লাস যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াই তখন আমরা দেখি যে স্টুডেন্টরা আসলে কেন চান্স পায় না। বা তুমি দেখো, এখন যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই ভিডিওটা দেখবা তারা মেজরিটি ক্ষেত্রে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার অনেকে দেখতে পারো। বাট তোমাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অনেকগুলো কাজ আছে, আমি তোমাকে আজকে ভিডিওতে সবগুলো বলবো। তার মধ্যে অন্যতম হলো যে তোমরা আমাকে বলো যে ভাই একটা চ্যাপ্টার পড়ছি কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরে সেটা ভুলে যাই। বা দেখা যায় যে ওই চ্যাপ্টারে সবই পড়ছি, যখন আমি ওই চ্যাপ্টারে পরীক্ষা দিয়েছি একদিন পরে সবই পারি, বা 2 থেকে 3 সপ্তাহ পরে গেলে দেখা যায় যে সেটার কোনো কিছুই মাথায় নেই। আবার যখন আমি অনেকগুলো চ্যাপ্টার মিলে আমি পরীক্ষা দিই, সাপোজ জিওলজির 3-4টা চ্যাপ্টার বা কেমিস্ট্রি, আবার সাথে যদি কেমিস্ট্রি নেই, তাহলে দেখা যায় কি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিং এ পরীক্ষা দিই তখন আমি ভালো করি না। এরকম অনেক সমস্যা দেখা যায় যে একসাথে অনেকগুলো চ্যাপ্টার দিলাম যখন পারতেছি না ভাইয়া। এটার অন্যতম কারণ হচ্ছে যে তোমাদের রেসিডুয়াল ভলিউম অনেক দুর্বল। রেসিডুয়াল ভলিউম আমি আগেও বলছি যে এটা বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে রিভিশন দেওয়া। ঠিক আছে? তো আজকে আমি একটা নিজে পয়েন্ট লিখে রাখছি, এর মধ্যে যেটা বললাম যে ভাই একটা চ্যাপ্টার পড়ছি আমি ভুলে যাচ্ছি। এছাড়াও দেখবা অনেকে আছে যে কোচিং এর রিভিউ পরীক্ষাতে খারাপ করে, বাট ওই যে সাবজেক্ট ভিত্তিক যে ছোট ছোট পরীক্ষা ওখানে আবার ভালো করে, তাই না? বড় পরীক্ষায় গিয়ে এসে আবার আটকে যায়। আবার অনেকগুলো সমস্যা, যেমন দেখো অনেকে আছে অনেক আনইম্পর্টেন্ট জায়গায় তোমার ফোকাস দেয়, তখন কি হয় ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভিশন দেওয়ার সময় সেই জায়গাগুলোতে ফোকাস দিতে ভুলে যায়। সবই পড়তে গেলে না সবকিছু মাথায় থাকে না, এটা মানুষের একটা ব্রেনের রুল যে সে যদি সব পড়তে চায় তাহলে তার মাথায় কিন্তু সবকিছু সবসময় থাকে না। এই জন্য আমাদেরকে যেগুলো বেশি লাগে সেগুলো লাস্ট মোমেন্টে সেগুলোই পড়তে হবে। হয়তো তুমি ওই চ্যাপ্টার পড়ার সময় অনেক কিছু পড়ছো, বাট যখন তুমি রিভিউ পরীক্ষা দিবা বা সবগুলো চ্যাপ্টার মনে করো পুরো জুলজি বই পরীক্ষা দিচ্ছ, তখন তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই বেশি ফোকাস দিতে হবে। তখন রিভিশন টাইমটাও কমে আসবে। রিভিশন টাইম কমে আসলে তুমি ওই চ্যাপ্টারটাতে তুমি কম সময় শেষ করলা, বাকি অনেক যেমন কেমিস্ট্রিতে সময় দিতে পারবা, ইংলিশের সময় দিতে পারবা, জিকে সময় দিতে পারবা। এটা তুমি কখন পারবা? যখন তুমি ওই চ্যাপ্টারের অনেক ভালো মতো পড়ার পরে তুমি যেগুলো আলটিমেট ইম্পর্টেন্ট জায়গা সেগুলোতে ফোকাস দিবা, তাই না? এছাড়াও দেখবা যে আমাদের একটা বড় ভুল হয় কি, আমরা কেমিস্ট্রিতে সময় দিতে চাই না। কেমিস্ট্রিতে অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেমিস্ট্রি তো আসলে দেখা যায় অনুশীলনী থেকে চলে আসে, এটা অনুশীলনী করলেই হতে হবে। হ্যাঁ, অনুশীলনী অবশ্যই করবো, যেটা কবির স্যার হোক বা হাজারি স্যার হোক, দুইটাই আমাদের করা ফরজ। বাট এখানে আরেকটা কথা হচ্ছে যে তুমি কেমিস্ট্রি যদি তুমি কনসেপ্ট গুলোই না বুঝো, বা তুমি যদি বুঝলাই না যে কিভাবে এমসিকিউটা অ্যান্সার করতেছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে প্রতিটা জিনিস বিশেষ বিশেষ করে তুমি দেখবা যে আমাদের যে গুণগত রসায়ন, এটা তো বিশাল বড় চ্যাপ্টার, তুমি যদি হাজারি স্যারটা রিডিং করতে যাও অনেক সময় লাগে, তাই না? এই জিনিসটাই করতে হবে। যেমন বায়োলজি বললাম, ইম্পর্টেন্ট টপিকগুলো যখন লাস্ট মোমেন্ট রিভিশন দিব, ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যাব, এটা খুবই এফেক্টিভ। এছাড়াও বলতে হয় যে আসলে এটা আরেকটা সমস্যা আমি বলি। আমি আসলে ওভারঅল সবগুলো সমস্যা একসাথে আলোচনা করতেছি, আমি আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না। এটা আসলে একটা টপিক আসছে যে এটা হচ্ছে ঘুমের কথা। এটা অনেকে আমাকে বলো যে ভাই ঘুম প্রচুর আসে, এখন ঘুমের জন্য কি করতে পারি? তো আসলে ঘুমের জন্য আমি বলবো যে ওভারঅল এই টপিকগুলো আসে, আমি লাস্টে সবকিছু সামারাইজ করে দিব যে এগুলোর জন্য আসলে কি করতে পারি ভাই। তো দেখো, প্রথমে যদি বলি, একটা কথা মাথার মধ্যে ঢুকায় নাও যে কোচিং এ ভালো করার জন্য পড়াশোনা একরকম, আরেকটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য পড়াশোনা একরকম। এটা কেমন কথা হলো, সাপোজ কোনো একটা কোচিং এ ভর্তি হলাম, আমি কোনো কোচিং এর নাম নিব না, বাট সেই কোচিং এ অনেক আননেসেসারি প্রশ্ন দেয়, অনেক সময় দেয়, যেগুলো তুমি পারার জন্য বইয়ের খুঁটিনাটি সবই পড়বা। বাট তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমাকে সব পড়তে হয় না। তখন কি করতে হয়? তখন আমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই বারবার রিভিউ করতে হয়। সাপোজ আমি রক্ত চ্যাপ্টারটা নিয়েছি, রক্তের চ্যাপ্টারে অনেকগুলো যেমন নিউট্রোফিলের পার্সেন্টেজ দেওয়া আছে, নিউট্রোফিলের সংখ্যা দেওয়া আছে, এগুলো কিন্তু কখনো আসে না। বা তুমি যখন কোচিং এর পরীক্ষা দিবা তখন কিন্তু আবার এগুলো আসতেছে। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের কিছু আননেসেসারি এরকম প্রশ্ন আছে যেগুলো আমাদের লাগে না। এগুলো তুমি কখন জানতে পারবা? যখন তুমি আমার মতো কোনো ভাইয়া বা কারো কাছে তুমি একটু দেখায় নিলা, বা কোচিং এ তোমাকে ট্রাই করতে হবে যে ভাই আমাকে দেখায় দেন কোন জায়গাগুলো আসলেই মানে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন রিভিশন দিতে হবে, তাই না? এমন কিছু জিনিস থাকে। আবার দেখবা যে তুমি রেসিডুয়াল ভলিউম বললাম না, 2 থেকে 3 সপ্তাহ পর ভুলে যাচ্ছ। এটা অন্যতম কারণ হচ্ছে তুমি রিভিশন ভুলভাবে দিচ্ছ। প্রথমবার যখন একটা চ্যাপ্টার পড়বা তুমি সবই পড়তেছো, ঠিক আছে, আমি এটা মেনে নিব। বাট তুমি যখন রিভিশন দিবা তখন তোমাকে সব পড়া যাবে না। এক দুই হচ্ছে যে 11 লাইন পড়ার মধ্যেও তোমাকে অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলোকে রিভিউ করে যেতেই হবে, এবং একটা চ্যাপ্টার অবশ্যই তোমাকে 2 থেকে 3 বার রিভিশন দিতে হবে, তাই না? তুমি একবার রিভিশন দিয়ে আশা করতেছো না আমার সব মনে থাকবে, এমন না। মানে একবার রিভিশন দিয়ে পরীক্ষা দিব সারা জীবন, এমন হবে না। তোমাকে বারবার রিভিশন দিতে হবে, বারবার পরীক্ষা দিতে হবে। এবং আমার একটা টার্গেট ছিল যে আমি প্রত্যেক মাসে আমার সিলেবাস শেষ করতাম। মনে করো প্রত্যেক মাসে আমার একটা সাইকেল থাকতো যে আমি বায়োলজি, আমাদের কয়টা চ্যাপ্টার বলো তো? বোটানি হচ্ছে 12, জুলজি 12, তাহলে মোট 24টা চ্যাপ্টার। 24টা চ্যাপ্টার আমি 30 দিনে শেষ করবো। এছাড়া এর সাথে আমি কেমিস্ট্রিটাও শেষ করবো।
কেমিস্ট্রি আমাদের ফার্স্ট সেকেন্ড পেপার মিলে আমাদের মোট হচ্ছে 10টা চ্যাপ্টার, 5 5, এবং এই 10টা চ্যাপ্টার আমি 1 মাসে শেষ করতে বেশি দিন লাগবে না। এছাড়া ফিজিক্সের আমি কি করতাম, ফিজিক্সের ক্ষেত্রে আমি ভিতরে কনসেপ্ট যেগুলো দুর্বল সেগুলো দেখতাম আর অনুশীলনী দেখতাম। ফিজিক্সের ক্ষেত্রে আমার অনুশীলনীটা জাস্ট রিভিশন দিতাম, এটাই আমার মেইন কাজ ছিল। তাহলে আমি দেখো 1 মাসে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা বইয়ের ফার্স্ট সেকেন্ড পার্ট আমি শেষ করতাম। তাহলে কি হতো, আমি নিয়মিত পরীক্ষা দিতাম, প্লাস হচ্ছে এইভাবে প্রত্যেক মাসে শেষ করতাম। এছাড়া আমি দেখা যাচ্ছে পরে আমি 10 দিনও এরকম শেষ করছি আছে, আবার 20 দিনও 15 দিনও শেষ করছি এমন আছে। তাহলে বইটা আমি কতবার শেষ করছি ভাবো, আমার কিন্তু এরকম করে 41 বার শেষ হয়েছিল। তাহলে তুমি নিজে ভাবো যে এইভাবে পড়ছে 1 মাসে বারবার বইটা শেষ করছে, মানে এটা কিন্তু ধৈর্যের ব্যাপার। তোমার মনে হতে পারে যে ভাইয়া ঠিক আছে 1 মাস তুমি অনেক কষ্ট করে করলা, পরের মাসে মনে হবে যে না ভাই একই করার পরে পড়ি। বাট বিষয়টা হচ্ছে তুমি যদি 2 থেকে 3 সপ্তাহ পর না চাও যে আমি না ভুলে যাই, আমি যেন সবই মনে রাখতে পারি, তাহলে অবশ্যই তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, রিভিশন কখন দিতে পারো ভালো মতো, যখন তোমার কাছে বইটা সুন্দর মতো দাগানো আছে, তখন বইটা পড়তেই তোমার ভালো লাগবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা কোন জায়গাগুলো আসছে, আবার সংখ্যা কোন কোন সংখ্যাগুলো বেশি লাগে, যেমন রক্তের পিএইচ অবশ্যই লাগবে, বাট এছাড়াও এইচসিএল এর পিএইচ লাগবে না বলতো, 1 থেকে 2। এছাড়াও যেমন ধর আমাদের দুধের পিএইচ 6.6 থেকে 6.9, এরকম অনেক পিএইচ আছে যেগুলো লাগে, যেগুলো অনেক সময় রিভিশনের সময় আমরা মনে রাখি না। আবার ধরো আমাদের মূত্রে যে আমাদের আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া আমাদের পলিউরিয়া কত বেশি হলে সেটা পলিউরিয়া বলি, এরকম অনেক টপিক আছে যেগুলো আমাদেরকে রিভিশনের সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পরীক্ষা দিতে হবে, বললাম না কোচিং এ পড়াশোনা আলাদা আর ট্রান্সফার পড়াশোনা আলাদা। কোচিং এ এই আননেসেসারি প্রশ্নগুলো দেয়, তখন ওগুলো আমরা না পেরে ভাবি যে ভাই চ্যাপ্টার হয়তো পড়া হয়নি বা এগুলো আমাদেরকে রিভিশন দেওয়ার সময় পড়তে হবে। বাট ওগুলো বাদ দিয়ে যেগুলো আসলে আসে মেডিকেল ভর্তি পরীক্ষা, স্যাররা যেগুলো ইম্পর্টেন্ট মনে করে সেগুলোই পড়তে হবে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, আমি আরেকটা তোমাকে বলি, সেটা হচ্ছে যে কিছু আছে মানদণ্ড, এটাকে মনে করো পিলার মনে করো। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু পিলার আছে, এই পিলার গুলো তুমি যদি ফলো করো তাহলেই হবে। যেমন ধরো আমি যেমন একটা স্ট্র্যাটেজি ফলো করছি, বাট আমার একটা পিলার ছিল যে পিলারটা সবাই ফলো করে, এটা হচ্ছে একদম মেইন পিলার। এখন এটা কি বোঝাচ্ছে, ধরো যে সাপোজ হচ্ছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা মূল বই পড়তে হবে, এটা একটা পিলারের মতো, মানে এটা হচ্ছে একদম একটা ফ্যাক্ট। এখন মূল বই পড়ার সাথে যেটা বললাম বারবার রিভিশন দিতে হবে, এটাও একটা ফ্যাক্ট। যারা চান্স পেয়েছে তারা বারবার রিভিশন দিচ্ছে, তাহলে এটাও একটা পিলারের মতো যে এইটার কোনো ব্যতিক্রম হবে না। আরেকটা কি হতে পারে যে এই যে ধরো তুমি যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাগুলো হবে স্ট্যান্ডার্ড পরীক্ষা। যেখানে স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছে না, যেখানে আজে বাজে প্রশ্ন করে, সেখানে আমি পরীক্ষা দিব না। আজে বাজে প্রশ্ন কিভাবে বোঝা যাবে, তুমি যেটা পড়ছো সেখান থেকে তোমার প্রশ্ন আসে নাই, এটাই হচ্ছে আজে বাজে প্রশ্ন। তুমি যেগুলো পড়বা কোচিং এ জায়গায় দিবে সেখান থেকে প্রশ্ন আসবে, এবং এটাই খুবই সিম্পল। এখান থেকে যদি প্রশ্ন দিয়ে তুমি ভালো মার্ক পাও তাহলে ঠিক আছে, বাট এর বাইরে যদি এক্সট্রা ইনফো দেয়, সাপোজ কবি স্যার থেকে দিছে বা তোমার মাজিদা ম্যাডাম থেকে দিছে, তাহলে সেটা তুমি বলতে পারো যে ঠিক আছে ওভারলুক করলাম, সমস্যা নেই, ওগুলো প্রশ্ন না পারলেও হবে। কেন, কারণ মূল বই পারলেই তুমি 70+ পাবা, এবং 70+ পেলেই মূল ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। তাহলে আজকে অনেক কথাই বলে ফেললাম না বলতো, এই কথাগুলো একটু মাথায় রেখে ভাইয়া, মূল পিলার গুলো কি কি। এছাড়া কোচিং এর পড়াশোনা আর ট্রান্সফার পড়াশোনা আলাদা, এটা আমি বারবার বলছি। তারপর হচ্ছে একটা চ্যাপ্টার খুব বেশি সময় ধরে মনে রাখা যাচ্ছে না কেন, তুমি রিভিশন দিচ্ছ না। এছাড়া হচ্ছে অহেতুক আনইম্পর্টেন্ট জায়গায় তুমি যদি ইম্পর্টেন্স দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে ইম্পর্টেন্ট জায়গায় ইম্পর্টেন্স দিতে হবে। এবং যেটা বললাম তোমাকে অবশ্যই একটা ভাইয়া বা যে কোনো, আমি বলবো না যে ভাইয়া নিতে, এটা আসলে তোমার কোচিং এর ডিপেন্ড করে। তোমার কোচিং এ যদি ভালো মতো পড়ায় দেয় তাহলে ঠিক আছে, বাট তুমি যদি মনে করো না ভাই কোচিং এ কি পড়াচ্ছে আল্লাহ জানে, তাহলে তুমি কেউ একজনের কাছে হেল্প নিতে পারো। আমি নিজেও পড়াই, স্টুডেন্ট অনলাইনে পড়াই। তুমি যদি মনে করো যে ভাইয়া না ভাইয়ের কাছে আমি পড়ে বুঝতে পারি, তাহলে তুমি আমাকে একটা নক দিতে পারো, ঠিক আছে। আরটা হচ্ছে যে কেমিস্ট্রিতে মনোযোগ না দেওয়া, এটা কেমিস্ট্রি আবার বলবো, কেমিস্ট্রি ভাই অবশ্যই একটু ভালো মতো পড়তে হবে। আর ঘুমের বিষয়টা আমি আবারও বলবো যে আমি অবশ্য কম বলছি ঘুম নিয়ে। ঘুমের বিষয়টা হচ্ছে যে সবারই ঘুম পায়, আমি নিজেও এখনো যে পড়াশোনা করি আমারও ঘুম পায়। বাট বিষয়টা হচ্ছে এটা যুদ্ধের মতো, প্রতিনিয়ত ঘুমের সাথে যুদ্ধ করতে হবে। তুমি আজকে উঠছো তোমার ঘুম পাচ্ছে, পড়তেছো, কিছু করার নেই ভাই, একটা 30 মিনিটের পাওয়ার ন্যাপ নাও বা 20 মিনিটের পাওয়ার ন্যাপ নাও, তোমাকে আবার পড়তে বসতে হবে। এটা আসলে এরকম যে সবারই ঘুম পাবে, বা যে যুদ্ধ করে টিকে থাকতে পারবে সে হচ্ছে আসল লাস্টে গিয়ে চান্স পাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, বেশি আর কথা বলবো না। তোমাদের যেগুলো বললাম তুমি বেস লাইনে কথা বলছি ভাইয়া, এগুলো অবশ্যই মাথায় রাখিও। এগুলো কিন্তু অনেক ভালো ভালো ভাইয়াও দেখবা যে এগুলো কথা বললেও তুমি মাথায় ঢুকবে না, বা তুমি হয়তো সেগুলো অনেক মানে সুবিধা মানে হঠাৎ করে পাবা, বাট এগুলো এতটা ফ্রিকোয়েন্টলি তুমি পাবা না। এই জন্য যেটুকু বলছি এটুকু যেন মাথায় ঢুকায় নাও, এবং এভাবেই যেন পড়াশোনাটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।